ভাই জানোস, যদি আমি পারতাম, হ্যাঁ, ফিলিস্তিনে যায়া গাজার মানুষগুলো আমি বাঁচাইতাম, ফিলিস্তিনবাসীদের রক্ষা করতাম, এই ইসরায়েল করে আমি মনে করি মাইরা ফুটে আলাইতাম একাই, মনে করি ওই দেশে যাই শহীদ হয়ে যেতাম। ও তাই? কি রে? তুই হাসতে হাস কেন? আমি তোর হাসির কথা বলছি। তুই হাসির কথা বলছিস, আমি হাসবো না? বর্তমানে বাংলাদেশে কি অবস্থা দেখছস? বাংলাদেশ সব স্টুডেন্টরা কত কষ্ট করতেছে, এন্ড দেন ওই প্ল্যানরা বইলা দিছে যে তাদের যারা যারা ফেসবুক প্রোফাইল, ইনস্টাগ্রাম, মনে কর সব যা আছে সব রেড কালার। তো তোর প্রোফাইল টোফাইল সব তো আগেই আছে, তো তোর রেড কালার করলি না, কারণ কি? আরে তুই এগুলো কি করছিস? প্রোফাইল এগুলো করা যাবে না তো। মনে করি ফেসবুক টেসবুক প্রোফাইল যদি আমি রিড করি তাহলে প্রবলেম আছে, আমি পোস্টও করা যাবে না। মনে কর বাইরে দেওয়াস না, হাঁটাহাঁটি করলে পুলিশে ফোন চেক করে, যদি ফোন চেক করে আর চেক করে দেখে আমি এগুলা পোস্ট করতেছি, তাহলে পুলিশ আমার ধরে নিয়ে যাবো না? আর পুলিশে যদি ধরে নিয়ে যেত মাইরা লাগবো। তুই যাবি ফিলিস্তিনের দেশ রক্ষা করতে, বা তোর কথা শুনে হাসমু না কি করবো আমি কিচ্ছু বুঝতেছি না। তুই সাধারণত একটা প্রোফাইলে রেড পিকচার করাতে পারস না, আর তুই যাবি ফিলিস্তিনে মানুষদের রক্ষা করতে, গাজাবাসীদের রক্ষা করতে। ওই দেশে যারা মরতে শহীদ, তো এই দেশে যারা মরতেছে এগুলো কি ফাও? এগুলো কি মরতেছে শুধু শোন চাপা কম না, আর নিজের ভিতরে মানবতার জায়গা, বুঝছস? হয়তো বা তুই রাস্তায় যে ওই ছাত্রদের পাশে দাঁড়াইতে পারতেছ না, তোর বাবা মা তোর পারমিশন দিতেছে না, কিন্তু তুই ঘরে থেকে ওই ছেলেদের ওই লোকেদের পাশে দাঁড়াইতে পারস। তুই নিজের প্রোফাইলটা চেক কর আর লাল কর। নিজের প্রোফাইল চেয়ে একটু লাল কইরাও ওদের পাশে দাঁড়া, বুঝাই দে যে আমি তাদের সঙ্গে আছি, তারাও একটু সাপোর্ট পাবে। বুঝতে পারছোস?